আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি ইনশাআল্লাহ। তো বিষয় হইতাছে কি ভাইয়া, এখন মানুষ যত চালাক হবে আল্লাহ তার সাথে অত চালাক হবে। একটা সময় ছিল মানুষ কাজকর্ম কিছুই জানতো না, কাজকর্ম কি জিনিস বুঝতো না। তখনই কি আল্লাহ পাক মানুষের রিজিক দেয় নাই? রিজিকের ব্যবস্থা করছে। তখন মুষ্টিময় কিছু মানুষ ছিল, আল্লাহ পাক তাদের জন্য মান্না সালোয়ার ব্যবস্থা করতো, জান্নাত থেকে খাবার পাঠাইতো। তো আল্লাহ পাক কি করলো, একটু পরীক্ষা করার জন্য একটু দেরি করে খাবার পাঠাইলো একদিন। এতেই মানুষের মন নষ্ট হয়ে গেল, ইমান নষ্ট হয়ে গেল, যে আজকে একটু সাইড করে রেখে দেই, যদি আল্লাহ কালকে দেরি করে পাঠায় তাহলে ওখান থেকে খেয়ে একটু থাকা যাবে। তো আল্লাহ চিন্তা করলো, এটুক বিশ্বাস যেহেতু আমার প্রতি নাই, তোদের মান্না চলা বন্ধ, জান্নাতি খাবার বন্ধ, এখন কি খাইটা খাও। এই শুরু হলো খাইটা খাওয়া। তো আপনি যত চালাক হবেন আল্লাহ আপনার সাথে তত চালাক হবে, আপনি যত সরল হবেন আল্লাহ আপনার সাথে ততই সরল হবে। দেখেন, এরকম অনেক উদাহরণ আছে, আমি কয়টা উদাহরণ দেব। যেমন ধরেন, আপনার অনেক চতুর লোক, চালাক লোক, সারাদিন পলো চিনেন, পলো পলো দিয়া মাছ মারে গ্রাম দেশে, নদী বিল পুকুরে পলো দিয়ে চাপ দেওয়া মাছ মারে। অনেক চালাক, কিন্তু পলোর ভিতরে একটা মাছ ঢোকে না। আরেক ব্যাককল, তার পলো নাই, কিনার মতো সামর্থ্য নাই, তার পায়ের নিচে বিরাট বড় এক শোল মাছ বাইজে গেছে, অথবা অন্য কোনো যে কোনো মাছ বাইজে গেছে। ব্যাককল মাছ পাইয়া চিল্লাচিল্লি করতেছে, আরেকজনের টাইনা উঠাইছে, দেখে কি বিশাল বড় মাছ। এই রিজিকের ব্যবস্থা কে করলো? আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের ব্যবস্থা করে। ব্যাককলের পায়ের নিচে মাছ দিয়ে দিল। চালাক সারাদিন পলো মারতেছে, তার পলোর নিচে কিছুই ওঠে না। আপনি, এটাকে আমি বুঝাইতে চাইলাম, আপনি যত চালাক হবেন আল্লাহ তত কঠিন হবে, আপনি সরল হবেন আল্লাহ আপনার সাথে সরলের মতো আচরণ করবে। তো অর্থাৎ আপনি নিজে চালাক হইয়া নিজেই নিজের ধোকায় পড়তেছেন, নিজে নিজে ধোকায় পড়তেছেন। আপনি মনে করেন না যে আপনি চালাক হইয়া, আপনি স্মার্ট হইয়া আপনি অনেক কিছু হয়ে গেছেন, না, ভুল। আপনি এখনো সময় আছে, সংশোধন হন, আল্লাহর প্রতি মনোনিবেত হন, আল্লাহর হুকুম আদায় করেন। আল্লাহ পাক ওয়াদা করছে, আমি সবার জন্য রিজিকের ব্যবস্থা করব। এবং এইভাবে, কিভাবে, যে আল্লাহ পাক বলছেন যে আমার হুকুম আগে আদায় করো, আমার হুকুম আদায়ের পরে তুমি রিজিকের উদ্দেশ্যে জমিনে ছড়াই পড়ো, আমি মালিক, রিজিক দেব। আল্লাহ ওয়াদা করছে রিজিক দেবেন। আপনি টেনশন কেন? আপনি যদি টেনশন এখন করতে থাকেন, করেন। হ্যাঁ, আপনি যখন নাকি মায়ের গর্ভে ছিলেন, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, 6 মাস আপনার বয়স হইল, 6 মাস বয়স হওয়ার পরে মায়ের বানে দুধ দিল কে? আল্লাহ দেয় নাই? এমন দুধ দিছে, এই দুধের ভিতরে আছে পুষ্টিগুণ, খাদ্য চাহিদা, তৃষ্ণা নিবারণ, সবকিছুই আল্লাহ পাক এর ভিতরে রাখছে। চিকিৎসা সেবা, আল্লাহ পাক রাখছে। কারণ আপনি ওই সময় না খাইতে পারবেন গরম, না খাইতে পারবেন ঠান্ডা, হ্যাঁ, আবার না খাইতে পারবেন পানি। এই জন্য সব পুষ্টিগুণ আল্লাহ এই দুধের ভিতর রাখিয়া আপনারা খাওয়াইছে, ট্রিটমেন্ট এই দুধের ভিতরে রাখছে। এই জন্যই শাল দুধ খাওয়ানোর বাচ্চা একবারে জরুরি বিষয়। তো আসলে ভাইয়া, কথা বললে সারাদিন কথা শেষ হবে না। তো কথা এগুলাই, এই মেসেজ দিলাম। আসলে আমাদের সংযত হয়ে চলা উচিত, আমাদের সংযত হওয়া উচিত, আল্লাহর উপর ভরসা করে কাজ করা উচিত। আমরা যে কোনো কাজ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, বিসমিল্লাহ করে বের হবেন, আল্লাহর ভরসা করবেন। আল্লাহ সব কিছু ইনশাআল্লাহ সহজ পাবে।
আসান করে দেবেন। তো এই বলে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটাকে বেশি বেশি একটু ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেন। হ্যাঁ, তো আজকের মতো বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।